এবং আমাদের এই 24-এর যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের দেখছে, তাকেও জানাই অন্তরের স্থল থেকে অভিনন্দন। আমি বক্তব্য এত দিতে পারি না, ভুল ত্রুটি হলে ঠিক আছে, মাফ করে দিয়েন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যর শিকার আমরা আহতরা। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা। আমাদের আজকে চিকিৎসা হয় না, আমাদের ঠিক আছে, আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না। তো ঠিক আছে, আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কাছে আমার আকুল আবেদন যে ঠিক আছে, আপনারা আমাদের হাসপাতালে গিয়ে ঠিক আছে আমাদের একটু দেখেন, যে আসলে আপনারাই আমাদের সব সংখ্যা দেখছেন, আপনারাই বেশি খোঁজ খবর নিছেন। আবার একটু আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে, আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সংখ্যা আসবা ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই। আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতাছে। আমার অনেক ভাই আহত ভাই ঠিক আছে হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতাছে না। যে আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কইরা এখন আমরা দেশের কাছে বোঝা হয়ে গেছি। সর্বশেষ আমরা ওই যে ইশাক ভাইয়ের একটা প্রোগ্রামে গেছিলাম। তো ওই প্রোগ্রামে যাওয়ার পর থেকেই আমাদেরকে মনে হয় কি আমরা মনে হয় সৎ পোলা, যে ওনাদের আপন পোলা এক গ্রুপ, আর আমরা তো ওনাদের সৎ পোলা। আমরা কি এর জন্য ঠিক আছে ইশাক ভাইয়ের প্রোগ্রাম গেছি, কি এর জন্য আমরা ঠিক আছে ইশাক ভাইরে নিয়ে কথা বলছি, আমরা কি এর জন্য ঠিক আছে আসিফ মাহমুদ ভাই ওনাদের বিরুদ্ধে কিসের জন্য কথা বলছি? আসলে কি সত্য কথা বলা কি এখনো পাপ? তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইয়া এতগুলা মানুষের প্রাণ যায়, এতগুলা ঠিক আছে মানুষ পঙ্গুত্ব বরণ কইরা এখনো কি তার মানে সত্য কথা বলা যাবে না? আপনাদের প্রতি আমার অনেক ঠিক আছে রিকোয়েস্ট, আপনারা আমাদের হাসপাতালে গিয়া আমাদের ডিরেক্টর সাথে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ডিরেক্টরের সাথে একটু কথা বলেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প। এবার রাজশাহীর শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলন মাকমিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর শহীদ ফাহমিন জাফরের মা। দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্যে প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 17 বৎসরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। আমি যে খারাইছি, ওই খারানো অবস্থায় এই যে মির্জা ফখরুল কাকা ছিল রে, আবার সালাউদ্দিন ভাই ছিল, ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি যখন স্টেজ দিয়ে নামিয়ে যাইতাছি, ঠিক আছে, আমি সালাম দিমু মির্জা ফখরুল কাকা, আমি সালাম দিমু, উনি আমার আগে সবার আগে সালাম দিছে। বিএনপির পক্ষ থেকে যে জুলাই অভ্যুত্থান উপলক্ষে একটা প্রোগ্রাম চিনমৈত্রীতে করা হয়েছিল, সেখানে আপনি বক্তব্য দিচ্ছিলেন। সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন ভার্চুয়ালি। তা এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল।
তা আসলে সেই দিনের ঘটনা কি ছিল, এটা একটু পরিষ্কার করবেন? না আসলে ব্যাপারটা ওরকম না, আমার কাছে ভিডিও আছে, আমি কথা বলি। না, যেখানে আপনি আছেন এখানে তো আপনার ভিডিও দরকার হ্যাঁ। পড়ে না। হয়েছে কি, আমি আপনাকে বলি, আমরা প্রথমে ছিলাম, আমরা মানে আমাদের যাওয়ার কথা ছিল 2টার আগে, আমরা গেছি 2:10, আমরা যা দেখি ভিতরে জাতীয় সঙ্গীত হয়ে যাচ্ছে, তারপরে আমরা একটু পরে গেছি, আমাদের জন্য সামনে, ঠিক আছে, 5টা, আমরা 5 জন গেছিলাম আহত, শহীদ পরিবার গেছিল এবং যারা গুম খুন হয়েছে তাদের পরিবার গেছিল। আহতদের ভিতরে আমরা 5 জন গেছিলাম, খালি হাসপাতাল থেকে আর কি। আমাদের জন্য সামনে সিট রাখছিল, কিন্তু আমরা পরে ঢুকছি, তো আমরা ওই যে মিডিয়া যে পাশে ছিল না, ওই পাশে পিছনে আমরা সবাই সিট পাইছি, সবাই বসছি, ঠিক আছে। বসার পরে আমার নাম দিছে বক্তব্য দিমু, তো আমার সামনে যেতে হইব, তো আমি আমার সাথে আরো 2 জন, ওই যে আমাদের বিএনপি পরিবারের মানে 2 জনকে আমাদের সাথে দিছে, আমাদের কেয়ারটেকার করার জন্য, মানে আপনাদেরকে যেন ভালো সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আমাদেরকে দিছে। তো ওনারা 2 জন সামনে যায় মিডিয়া সরাইছে এবং মানুষ সরাইছে, সরাই গিয়া, এবং একজন সিনিয়র নেতা উনি উইটটা আমাদেরকে জায়গা দিছে। 2 জন সিনিয়র নেতা, এই রিজবি কাকার পাশে বসা 2 জন সিনিয়র নেতা, আমরা যখন সামনে গেছি, এই যে আবু সাইদ ভাইয়ের ভাই, ঠিক আছে, বক্তব্য দিতে আছে, তো ওই টাইমে বক্তব্য দিতে আছে, তো আমাদের তো খাড়া থাকতে পারি না, আমাদেরকে উইটটা 2 জনের চেয়ার দিছে, আমরা ওই জায়গায় বসছি। বসার পরে আমার নাম নিছে, আমি কোন জায়গায় আহত হয়েছি এবং আমার ফোন নাম্বার নিছে, নিয়া টেজে, যাই হোক টেজে নামটা আমার ভুল করছে, আমার নাম নাদিম, ওনারা বলছে নাবিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো স্টেজে উঠলাম, বক্তব্য দিলাম, বক্তব্যটা দিছিলাম হইতাছে গিয়া যে আমাদের যে সুচিকিৎসা আমরা যে পাইতাছি না, আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ট্রিটমেন্ট দিতেছে না। মানে আমরা আপনার পুরো বক্তব্যটাই শুনছি, এখন শুধু ঘটনাটা জানতে চাচ্ছি। তারপরে স্টেজ থেকে নামছি, নাইমা আবার রিজবি কাকার পাশে বসছি, রিজবি কাকার পাশে বসার পরে রিজবি কাকা আমার নাম্বার নিছে, আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, ঠিক আছে। আমার সাথে ছিল মনির খান, ঠিক আছে, আমার বন্ধু আমার সাথে ছিল, একটু পরে কথা বলবেন আপনি। তো আমরা আবার জুয়েল ভাইয়ের সাথে আমরা এই যে সামনে দিয়ে হাইটটা আমরা এক পাশে যা বসছি, যে ইশাক ভাই আছে, আমরা ওই পাশে গেছি, ইশাক ভাইয়ের সাথে কথা বলবো, আমরা ওই পাশে গেছি। ইশাক ভাই, এই যে তানবির রহমান রবিন ভাই, ঢাকা 5 আসনের সালাউদ্দিন কাকার পোলা, ওনার সাথে কথা বলতেছে, তো আমরা ওই জায়গায় বসছি। জুয়েল ভাই আমাদেরকে বসাইছে, বসার পরে ইশাক ভাই কথা কওয়া শেষ, ইশাক ভাইয়ের সাথে যাই আমরা কথা বলছি, ঠিক আছে। ইশাক ভাই ডাক দিছে, কথা বলছি যে ভাইয়ের সাথে, কথা বলার পরে পার্থ ভাই, ঠিক আছে, আমাদেরকে ডাক দিতেছে ছবি উঠাইব। আমার বন্ধু মনিরে বলতেছে কি যে পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাম, চল, ঠিক আছে। মনির আগে গেছে, ওর পায়ে রিং নাই, আমার পায়ে রিং আছে, আমার যেতে একটু সময় লাগে, তো মনিরে আগে যে ছবিটা উঠাইছে, তো ওই ছবিটা উঠাইতেছে না, তো আমি তো আর ওর সামনে দিয়ে যেতে পারি না, ওখানে ক্যামেরার সামনে দিয়ে গেলে তার ছবিটা উঠবো না, তো আমি ওই জায়গায় খাড়াইছি। ওই খাড়ানো অবস্থায় এই যে মির্জা ফখরুল কাকা ছিল, আবার সালাউদ্দিন ভাই ছিল, ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি যখন স্টেজ দিয়ে নামিয়ে যাইতাছি, ঠিক আছে, আমি সালাম দিমু, মির্জা ফখরুল কাকা আমি সালাম দিমু, উনি আমার আগে সবার আগে সালাম দিছে, মানে মির্জা ফখরুল সাহেব আপনাকে আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আমি সালামের উত্তর নিছি হাসি মুখে, আমি তো অনেক গর্ববোধ করতেছি যে উনি আমাকে সালাম দিল, আমি অনেক খুশি, ঠিক আছে। তারপরে মনে করেন ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে, পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছি, ঠিক আছে। পার্থ ভাই আমার কাছে ভিডিওটা আছে, ভিডিওটা আমি আবার পোস্ট করছিলাম, ভিডিওটা হয়তো দেখছেন, পার্থ ভাই আমার মাথা হাতায় দিছে আমাকে অনেক, মানে আপনি ওই মানে পার্থ ভাইয়ের ওইদিকে যাওয়ার পথে কেউ একজন ছবিটা উঠাইছে, যে আপনি ওখানে সিট পাননি, সিট পাই নাই, হ্যাঁ, সব লোকজন বিএনপি নেতাকর্মী বসে আছে আর আপনি দাঁড়ায় আছেন আহত মানুষ হয়ে। জি, এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা সম্পূর্ণ পুরো সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে গিয়া রাতে সংখ্যা পিনাকি দাদা পোস্ট করছে, পিনাকি দাদা আমার ফলো দেওয়া, আমি ওনারা অনেক শ্রদ্ধা করতাম এবং বিশ্বাস করতাম, ঠিক আছে। আসলে উনি যে এত বড় একটা গুজব ছড়াইবো আমি বিশ্বাস করিনি, আসলে মানতে পারিনি, ঠিক আছে। এই যে দেখেন আমি মির্জা আব্বাস কাকার পাশে বসে আছি, আমি আপনাকে দেখাই, মির্জা আব্বাস কাকা আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, আমি আপনাকে দেখাই, না দেখাইলে হয়তো বুঝবেন না, ছবি উঠানো আছে না, আপনার পুরো ভিডিও তো দেখা, এই দেখেন, এই যে মির্জা আব্বাস কাকা, ঠিক আছে, উনি আমার হাত নিয়ে দেখাইতেছে যে আসলে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আরেকটা আছে, এই যে দেখেন, এটা স্পষ্ট বোঝা যায়, এই যে আমি দেখাইতাছি, উনি বলতেছে কালা যে হয়ে গেছে, কালা তোমার পাও যে কালো হয়ে গেছে, একটু দর্শকরাও দেখাবো, দর্শকদেরও
আচ্ছা, আমরা এটা দর্শকদেরও দেখাবো। হ্যাঁ, আমার পাও যে কালা হয়ে গেছে, ওই যে আব্বাস কাকা বলতেছে তোমার যে পাও কালো হয়ে গেছে, যে তোমার কি আসলে এখন কি পাও সুস্থ হইতাছে? আমি কই না, পায়ের চামড়া মরে গেছে, মানে কালো হয়ে গেছে, চামড়া এটা মরে গেছে। ডাক্তাররা বলছে এটা আর কি, যে চামড়া মরে গেছে, স্কিন কালো হয়ে গেছে। এটা আবার পরবর্তীতে কি জানি একটা ক্রিম আছে, ওই ক্রিম তার মানে সেই ঘটনা নিয়ে যে এখন চারদিকে যে ধরনের আলোচনা মানে এটা মানে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এই ঘটনাটার আসলে আপনি বলতে চাচ্ছেন একটা গুজব। এই দেখেন আমরা যে বসে আছি, এই যে আমি, ওই যে আমার বন্ধু মনিরে, ওই যে জুয়েল ভাই, ওই যে উনারা দিছিল আমাদের মানে রাখার লেগিয়া, ওই পাশে আসারা 2 জন, মানে আমাদেরকে 5-6 জন লোক দিছিল আমাদেরকে মানে সেফটি দিয়ে রাখার জন্য, আমরা যে কোনো ব্যথা না পাই, আমাদেরকে যে কেউ ধাক্কা মাক্কা না দিতে। আমি রাত্রে 2টা বাজে দেখছি পিনাকি ভট্টাচার্যর প্রথমে পেজে, দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে যে আসলে মানুষ গুজব কিভাবে, ঠিক আছে, এত এত বেশি ভাবে হাইলাইট হয়ে যায় গুজব, সত্য কথা কিসের জন্য হাইলাইট হয় না। নাদিম, আপনি কেমন আছেন এখন? জি তো আছি মোটামুটি, খারাপ তো আর বলা যায় না, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার পায়ের অবস্থা এখন কেমন? পায়ের অবস্থা এত ভালো না, পায়ের এখনো 6 ইঞ্চি হাড় নাই, 4 ইঞ্চি পাও শর্ট, ভিতরে 2 ইঞ্চি হাড় নাই, 6 ইঞ্চি হাড় নাই মোট। আচ্ছা, গত 1 তারিখে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে বিএনপির অনুষ্ঠানে কি আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আপনি কি নিজ থেকে উপস্থিত ছিলেন নাকি বিএনপির কেউ আপনাকে নিমন্ত্রণ জানিয়েছিল? না, আমাদেরকে বিএনপি থেকে ঠিক আছে দাওয়াত করে আনা হয়েছিল। অনুষ্ঠানের কোন পর্যায়ে কি আপনি অসম্মানিত বোধ করেছিলেন? না না, সবাই আদর করছে, সবাই আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা আপনার সাথে কি কোনো রকম কোনো দুর্ব্যবহার করেছিল? না না না, সবাই আমাকে ডাইকা নিয়ে আদর করছে, ঠিক আছে, আমি সবার সাথে বসছি, বৈশা ছবি উঠাইছি, মানে সবার সাথেই ছবি উঠাইছি কম বেশি। আমরা এসেছি আসলে সোশ্যাল মিডিয়ায় আপনার একটি ছবি শেয়ার করে কয়েকজন ইউটিউবার দাবি করেছেন আপনাকে নাকি বিএনপির সিনিয়র নেতারা অসম্মান করেছেন। এই বিষয়ে আপনার আসলে বক্তব্যটা জানতে চাচ্ছি। না আসলে এটা হয়েছে গিয়ে পুরো একটা গুজব। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই জায়গায় আমি বক্তব্য স্টেজে উঠছি, বক্তব্য দিছি, বক্তব্য দেওয়ার পরে নামার পরে রিজবি কাকার পাশে বসছি, বসার পরে আমাদেরকে যে আমরা ওই জায়গায় ঢুকার সাথে আমাদেরকে যে চারজনের মতো দিছিল যে আমাদের কেয়ারটেকার করার জন্য, আমাদের দেখাশোনা করার জন্য, যে কেউ আমাদেরকে যেন ধাক্কা না দিতে পারে বা কেউ আমাদের পায়ে যেন পাড়া না দিতে পারে। তো ওনারা আমাদেরকে নিয়ে এই যে ইশাক ভাই যে সাইডে ছিল, ওই সাইডে আমি গেছি যে ইশাক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ইশাক ভাই তো আমার নেতা, ঠিক আছে, আমি তো ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ছিলাম, ঠিক আছে। তো আমি ইশাক ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলার পরে এই যে আমার বন্ধু মনিরে বলতেছে পার্থ ভাইয়ের লগে ছবি উঠাইবো, ওর আইডল নাকি পার্থ ভাই। তো ওর পায়ে এলিজের অফ নাই, ওই আমার থেকে বেশি জুড়ে আটতে পারে। তো আমি আর ও একসাথেই ছিলাম, ওই একটু আগে হাইটা গেছে, আমি ওর পিছন পিছন হাইটা আইতাছি। তো ও পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছে, ওই টাইমে আমি এই যে সালাউদ্দিন ভাইয়ের পাশে এবং এই যে মির্জা ফখরুল কাকার পাশে দাঁড়ায় ছিলাম। ওই টাইমে কে বা কারা জানি ছবিটা উঠাইছে। ছবিটা উঠানোর পরে আমি রাত্রে 2টা বাজে দেখছি পিনাকি ভট্টাচার্যর প্রথমে পেজে, দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে যে আসলে মানুষ গুজব কিভাবে, ঠিক আছে, এত এত বেশিভাবে হাইলাইট হয়ে যায় গুজব, সত্য কথা কিসের জন্য হাইলাইট হয় না। এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই। আমরা যে ঈদের টাইমে না খাই, পচাবাসি খাবার খাই, ঈদের টাইমে যে আমরা পচাবাসি খাবার খাই, রোজা ঈদে একবার নিউজ করলাম যে আমাদের পচা মুরগি দিয়া খাওয়ান দেওয়া হয়েছে, ওই টাইমে তো আপনারা কোনো পোস্ট করেন নাই। এইবারকার কুরবানি ঈদে টানা 4 দিন আমাদের পচা খাওয়ান দেওয়া হয়েছে। অবশেষে আমরা গেট তালা মারা রাখি ভিতর থেকে, আমরা হাসপাতালে কোনো খাবার খাই না। সর্বশেষ আমরা 5 দিন না খাইয়াছিলাম, ঠিক আছে, আমাদের তো নিয়ে কোনো পোস্ট করলেন না। শেষ একটা মানে একটা হুদ্দে একটা গুজব ছড়াইছে। যে অনুষ্ঠানে আপনাকে সম্মানিত করার জন্য যে অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানে হ্যাঁ বিতর্কিত করার চিন্তা ভাবনা করছে ওনারা। ধন্যবাদ নাদিম আমাদেরকে এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য।